পাঁচটাং আয়রা ফাটাক এই জনের কৃতি সন্তান অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান আমাদের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আজকে সবার মধ্যমণি আপনাদের নন্দিত নেতা বন্ধুবর এনামুল হক শাহীন এবং মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ। মঞ্চের সম্মুখে উপস্থিত রয়েছেন বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সম্মানিত জনতা। সকলকে অভিবাদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি মাত্র 2 মিনিট বক্তব্য রাখবো। কয়েকদিন আগে আমার বাড়ি পাঁচলাং এলাকাতে ইউনিয়ন, কয়েকদিন আগে আমাদের ইউনিয়নে আনারস মার্কার একটি জনসভা হয়েছে। আমি ওই জনসভার সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারলাম, খুব অবাক হবেন আপনারা যে ওখানে এই উপজেলার বাইরে থেকেও বেতাগী, পাথরঘাটা, আমতলী, অন্যান্য তালতলী এই সমস্ত জায়গা থেকে টাকা দিয়ে লোক আনা হয়েছে। এটা একটা ভিন্ন বিষয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কেউ কেউ বলতেছে, ভাই যুব সমাজের যারা মাদকাসক্ত তাদেরকে ইয়াবা ট্যাবলেট দিয়ে এই জনসভায় আসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। চিন্তা করা যায় মানুষের মানসিকতা কোন পর্যায়ে নামলে জনসভায় লোক দেখানোর জন্য এই পর্যায়ে নামতে পারে। কিছুদিন আগে সংসদ নির্বাচন গিয়েছে, সেখানে আপনারা বিপুল ভোটে গোলাপছড়া টুকুকে নির্বাচিত করেছেন। এটাও ঠিক ওই ধরনের একটি নির্বাচন। জাস্ট আগে ছিল ওখানে নৌকমার্কার সাথে ইগল, আর এখন ইগলটা একটু পরিবর্তিত হয়ে আসছে ঘোড়া, এই পার্থক্য। আর ওদিকে অদৃশ্য দুটি মার্কা পরিবর্তিত হয়ে একটা মার্কা করবে, কেচি মার্কা আর নৌকো মার্কা, এটা পরিবর্তিত হয়ে আনারস হয়েছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র আমি 1 মিনিট এই কথা বলে শেষ করছি। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আপনারা এখানে অনেক অভিভাবক আছেন, আপনাদের সন্তানদেরকে আমরা পড়াই। অনেক সময় আমরা দেখি শিক্ষার্থীরা অনেক সময় বাবা মার কথা শোনে না, কিন্তু শিক্ষকের কথা শোনে। আজকে যারা প্রার্থী আছে, গোলাম এনামুল হক শাহীন একজন উচ্চশিক্ষিত প্রার্থী। তো আমি লক্ষ্য করতেছি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার সন্তানটাকে কিন্ডারগার্টেন দিয়ে শুরু করে উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য চেষ্টা করে। এই চেষ্টা করে শুধুমাত্র একটা কারণে, শিক্ষার ভ্যালুটাকে কন্টেন্ট করার জন্য। সেই শিক্ষার ভ্যালুটাকে যদি আপনারা ধারণ করেন, তাহলে আজকে আপনার ভোটটা তো এনামুল হক শাহীন দাবি রাখে। আর সেটা যদি দাবি না রাখে, ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে, বাবা আমার পড়ালেখা করার দরকার নাই, আমি 8, 9 পড়ার পর আমার হাতে বা গাদা তুলে দেন, আমার লেখাপড়া করার দরকার নাই। যদি এই প্রশ্নের উত্তর আপনারা না দিতে চান, তাহলে আপনাদের অভিভাবকদের কাছে আমার একটি প্রশ্ন, শুধু শিক্ষক হিসেবে আমি চাই একজন উচ্চশিক্ষিত মানুষের মূল্যায়ন হোক। সবশেষে আপনারা সবাই ভালো থাকুন এবং এনামুল হক শাহীনকে বিজয়ী করে আপনারা সবাই ঘরে ফিরবেন, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।